আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের রত্না আপু। আমি আজকে চাল কুমড়া বড়ি দিয়ে কাতলা মাছের মাথা পাক করব। কাতলা মাছের মাথার মধ্যে চাল কুমড়া বড়ি দিয়েছি, বেগুন দিয়েছি, আলু দিয়েছি। এখন মশলা অ্যাড করে দেব। কড়াই বসায় রেখেছিলাম, কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, সরিষার তেল অ্যাড করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে বাদামি কালার করে নিয়েছি। আর চাল কুমড়া মাথা ভেজে নিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম। এখন আমি মশলা অ্যাড করে দিব। দেখেন, রসুন বাটা তার মধ্যে 1 টেবিল চামচ, আদা বাটা তার মধ্যে আধা চামচ। আমি জিরা গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া তার মধ্যে আধা চামচ, মরিচের গুঁড়া তার মধ্যে আধা চামচ, ধনিয়ার গুঁড়া তার মধ্যে 1 টেবিল চামচ, জিরার গুঁড়া তার মধ্যে আধা চামচ। সব মশলা আমি দিয়ে দিয়েছি। এখন আমি পানি অ্যাড করে দেবো এখানে। যে পানি অ্যাড করে দিয়েছি। আর এখান থেকে আমি চাল কুমড়া বড়িটা ভেজে নিচ্ছি। 10 মিনিট কষাই নেব মশলা। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে আমি এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে সবজিটা অ্যাড করে দিব এখানে। এই যে বেগুন, আলু, চাল কুমড়া বড়ি, এই যে আমি সব সবজি অ্যাড করে দিলাম মশলা কষানোর পরে। আমি 10 মিনিট ঢাকনাটা রেখে দিব, পানি অ্যাড করব না। এই যে 10 মিনিট ঢাকনাটা রেখে দিচ্ছি সবজিটা কষানোর জন্য। 10 মিনিট হয়ে গেছে, দেখেন। এই যে 10 মিনিট হয়ে গেছে, এখন পানি অ্যাড করে দেব এখানে। এই যে পানি অ্যাড করে দিলাম। দেখেন বেগুন, আলু, চাল কুমড়া সব সিদ্ধ হয়ে গেছে গা। এই যে এখন মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছিলাম। এই যে মাছের মাথাগুলোও দিয়ে দিব এখন।
মাছের মাথাও দিয়ে দিয়েছি। এখন পানি অ্যাড করে দিব। আর একটু পানি লাগবে। দশ মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়টা কাঁচামরিচ দিয়ে দেবো, কয়টা কাঁচামরিচ দিয়েছি না, কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি ডিশে ঢেলে দিব। দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? মানে রুই কাতলা মাছের মাথা দিয়ে পাক করেছি। এখন আমি একটা ডিশে ঢেলে দিচ্ছি এখানে। দেখতে থাকেন বন্ধুরা, আমি কাতলা মাছের মাথা দিয়ে চাল কুমড়া, বড়ি, আলু, বেগুন দিয়ে রান্না করেছি কাতলা মাছের মাথা আজকে। আমার বাসায় ধনিয়া পাতা নাই, তার জন্য ধনিয়া পাতা দিতে পারিনি। দেখেন ডিশে ঢেলে দেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা। এখানে চাল কুমড়া, বড়ি, বেগুন, আলু, মাথা, কাতলা মাছের মাথা দিয়ে রান্না করেছি। আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। ডিশে ঢেলে দেখা দিলাম আপনাদেরকে। অবশ্যই আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই রেসিপিগুলো একটু দেখবেন সবাই বন্ধুরা।